আমরা যারা মূলত ফাইবার মার্কেটপ্লেসে কাজ করি তারা আসলে চিন্তিত কিভাবে অর্ডার ক্যান্সেল করব, অর্ডার ক্যান্সেল করলে পারে কমপ্লিশন কমবে না। আজকে আমি দেখাবো 2022 সালের নিয়মে কিভাবে অর্ডার ক্যান্সেল করলে পারে অর্ডার ক্যান্সেল কমবে না কমপ্লিশন। সেটা জন্য আমরা ফাইবার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করব। যদি আপনার বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় বা ডিসপিউট রিকোয়েস্ট পাঠায়, সেক্ষেত্রে যদি আপনি অ্যাকসেপ্ট করেন সেটা, তাহলে ওটা অর্ডার কমপ্লিশন কমে যাবে। অথবা যদি আপনিও রিকোয়েস্ট দেন ওই অর্ডার পেজ থেকে, সেক্ষেত্রেও অর্ডার কমপ্লিশনটা কমে যাবে। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট করলে পারে, মানে অর্ডার ক্যান্সেল করলে পারে অর্ডার কমপ্লিশন কমবে না উইদাউট লসিং কমপ্লিশন রেট। সো আমরা যদি ফাইবার সাপোর্টে যাই, আমরা মনে করেন ফাইবার সাপোর্টের যে কোনো ফাইবারের নিচের দিকে দেখবেন লেখা আছে, এরকম একটা বক্স আছে, ক্যাটাগরি অ্যাবাউট সাপোর্ট কমিউনিটি মোর ফ্রম ফাইবার। আমরা এখান থেকে সাপোর্ট থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যদি যাই, ওকে, হেল্প অ্যান্ড সাপোর্টে আসলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে করে আসবেন, স্ক্রল করে করে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু একটা অপশন আছে, অ্যাকশন সিকিউরিটি, বাইং অন ফাইবার, সেলিং অন ফাইবার, কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর আওয়ার টার্ম সার্ভিস। আপনি কোন সার্ভিসটা নেবেন, আপনি কে, সেই জন্য এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু সেলার একজন, তাহলে সেলিং অপশন চুজ করবেন। চুজ করার পরে আপনি এখানে কোন ইস্যু নিয়ে যাবেন তাদের কাছে, পেমেন্ট অ্যান্ড উইথড্র, যদি এই প্রবলেম হয় তাহলে এখান থেকে এই পেমেন্ট এটা সিলেক্ট করতে পারেন। যদি অর্ডারে কোনো সমস্যা হয় তাহলে অর্ডার নিয়ে যেতে পারেন, গিগের হলে গিগ, আর বিকাম এ সেলার মানে আপনার অ্যাজ অল যে সেলার হিসেবে যেটা নিয়ে যেতে পারেন। সো আমি এখান থেকে অর্ডার নিয়ে যাবো, যেহেতু আমার অর্ডার প্রবলেম, অর্ডার ক্যান্সেল করতে যাব। সো অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি অর্ডার এর কোন বিষয় নিয়ে যাবেন সেটা এখানে দেওয়া আছে। আমরা ক্যান্সেল করার ক্ষেত্রে সেটা একটা কারেন্ট অর্ডার, কারেন্ট অর্ডারে যাব। কারেন্ট অর্ডারের পরে এখানে আবার ইস্যু কি, ইস্যু উইথ ইন অর্ডার, ক্যান্সেল অ্যান অর্ডার, চেঞ্জিং, রিমুভ অ্যান্ড রিভিউ। তো আপনি কি রিভিউ চেঞ্জ করতে চাচ্ছেন, না ক্যান্সেল করতে চাচ্ছেন, না কোনো ইস্যু আছে অর্ডার সেটা সলভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যেহেতু ক্যান্সেল করব, ক্যান্সেল অ্যান অর্ডার ক্লিক করব। ক্যান্সেল অ্যান অর্ডার ক্লিক করার পরে কিছু স্টেপ, এরকম একটার পর একটা স্টেপ আসার পরে ক্যান্সেল অ্যান অর্ডার ক্লিক করার পরে আই স্টিল নিড হেল্প, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা বক্স দেখতে পাবেন। এই বক্সের মধ্যে এটা সাবজেক্ট, এটা ডিসক্রিপশন, এটা অর্ডার আইডি। আমরা বুঝতে পারছি অর্ডার আইডি বলতে কোনটা, অর্ডার পেজে দেখবেন যে অর্ডার সাধারণত বায়ার করলে পরে একটা অর্ডার আইডি থাকে, দেখেন এই যে অর্ডার নাম্বার। এই অর্ডার নাম্বারটা কপি করবেন, কপি করে এখানে অর্ডার নাম্বারটা দিবেন। আর সাবজেক্টে লিখবেন আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য অর্ডার, যাতে এটা লিখবেন। এটা লেখার পরে আপনার কি কারণে অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন তার বিস্তারিত এখানে আপনার ভালো মতো চেষ্টা করেন তাদের বোঝানোর, লিখে জাস্ট এখানে একটা ক্যান্সেল করার একটা স্ক্রিনশট দিবেন, কোন অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। যেহেতু অর্ডার আইডি দিয়েছেন এটা না দিলেও হয়, তারপরেও আপনারা কনফার্ম হওয়ার জন্য এটা দিতে পারেন। একটা ফাইলে দেওয়ার পরে এখান থেকে সেন্ড সাব রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার পরে ওরা আপনারে 12 ঘন্টার মধ্যে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। কিন্তু এখান থেকে অর্ডারটা ক্যান্সেল করলে আপনার কোনো লস হবে না, কোনো অর্ডার কমপ্লিশন একটু কমবে না, যা তাই আপনার গিগের কোনো উপর কোনো ইফেক্ট পড়বে না। আশা করি বুঝতে পারছেন, একবারে সহজ প্রসেস, আপনারা এই অবলম্বন করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।